বাঙালিদের আক্রমণের লক্ষ্য করেছে বিজেপি। দেশ জুড়ে বাঙালিদের উপরে নেমে এসেছে আক্রমণ। দিল্লি, রাজস্থান, গুরগাঁওয়ে টার্গেট বাঙালি শ্রমিকরা। বাঙালিদের তুলে নিয়ে গিয়ে জেলে পুরছে পুলিশ। দেশের নানান জায়গায় হেনস্থা করা হচ্ছে বাঙালিদের। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে। বিজেপিকে প্রশ্ন করেন যে বাঙালিদের বিরুদ্ধে আজকে সমস্ত দেশে কি চলছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। ওরা হরিয়ানা পুলিশ, দিল্লি পুলিশ, রাজস্থান পুলিশ আজকে বিভিন্ন গরিব মানুষকে তুলে নিয়ে যাচ্ছে, জেলে দিয়ে দিচ্ছে। এই অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগে অসমের জেলায় জেলায় আন্দোলন গড়ে তোলার নির্দেশ দিয়েছেন মমতা। তার প্রেক্ষিতে শনিবার শিলচর সহ বিভিন্ন জেলায় আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। এদিন শিলচরে বিজেপিকে তীব্র আক্রমণ করেন সাংসদ সুস্মিতা দেব। বিক্ষোভে অংশ নিয়ে সাংসদ সুস্মিতা দেব বলেন, নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হবে। কমিশন বলছে আধার কার্ড, ভোটার কার্ড কিছুই মানবে না, এনআরসিতে নাম থাকলেও মানবে না। সুস্মিতা কি বলছেন শুনে নেওয়া যাক। এখন ইলেকশন কমিশন বলছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে, ভোটার লিস্ট রিভিশন হবে। আর সবাই শুনে নিন, ওরা আপনাদের আধার কার্ড মানবে না, এনআরসিতে নাম থাকলে মানবে না, রেশন কার্ড মানবে না, জমির কাগজ মানবে না। আর যারা বাংলা ভাষা বলেন তাদেরকে প্রথম বাংলাদেশি বলে জেলে ঢুকানো হবে। শিলচরে বাঙালি বিজেপি নেতাদেরও এক হাত নেন সুস্মিতা। তিনি বলেন, পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিদের ঘরে এনআরসির নোটিশ পাঠানো হচ্ছে। যারা হিন্দু হিন্দু করে বরাকের হিন্দু ভোট নেন তারাও এখন মুখ বুজে আছেন। তৃণমূল সাংসদ কি বললেন শুনে নেওয়া যাক। বাঙালি হিন্দুরা আজকে পশ্চিমবঙ্গতে এনআরসি নোটিশ যাচ্ছে, এটা হিন্দু বাঙালিদের বাড়িতে যাচ্ছে। যারা হিন্দু হিন্দু করে শিলচরের ভোট নেয়, প্রত্যেকটা নেতা চুপ। 2-3 এমপি, একজন রাজ্যসভা, 2জন লোকসভা, কিন্তু ওদের সেই সৎ সাহস নেই। বিজেপির বিভাজনের রাজনীতির অভিযোগ করে সুস্মিতা বলেন, অসমে প্রতিটি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বিরোধ লাগিয়ে দিচ্ছে বিজেপি। সুস্মিতা বলেন, তারা হিন্দুদের সঙ্গে মুসলমানের লড়াই লাগিয়ে দিচ্ছে, বোরোদের সঙ্গে অবরোধের, ডিমাসাদের সঙ্গে অডিমাসাদের লড়াই বাঁধিয়ে দিচ্ছে। সমস্ত আসামে আজকে ভারতীয় জনতা পার্টি খালি বিভাজনের রাজনীতি করছে, শুধু বিভাজনের রাজনীতি করছে। আজকে হিন্দুদের মুসলমানদের সঙ্গে লড়াই করাচ্ছে, বোডোদের নন বোডোর সঙ্গে লড়াই করেছে, ডিমাসা নন ডিমাসাকে লড়াই করেছে। আর কাদের লাভ করাচ্ছে? শুধু বিজেপির নেতারা। তৃণমূল সাংসদ বলেন, উচ্ছেদ প্রসঙ্গে আজ যারা জমি দখলের কথা বলছেন তাদের নেতারা বেনামে অনেক জমি কিনেছেন। গরিবের পেটে লাথি মেরে বিজেপি নেতারা বেনামে জমি কিনেছেন বলেও অভিযোগ সুস্মিতার। আজকে যারা জমি দখলের কথা বলছেন তাদের নেতারা বেনামে কত জমি কিনেছে শিলচর শহরে। আজকে যারা জমি দখলের কথা বলছে সেই বিজেপিকে বলছি, আপনাদের নেতারা কতটা জমি বেনামে কিনেছে, গরিবের পেটে লাথ মেরে আপনারা বিচার করবেন। দেশের প্রতিটি রাজ্যেই বিজেপি বিভাজনের রাজনীতিতে নেমেছে। তার কারণ হিসেবে সুস্মিতা বলেন, 2024 সালের নির্বাচনে বিজেপির আসন অনেক কমে গেছে। তারা বুঝতে পেরেছে অনেক আশা নিয়ে যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারা পাশ থেকে সরে যাচ্ছে, ফলে বিজেপি বিভাজন আনতে চাইছে। দেশের প্রত্যেকটা রাজ্যতে একটা বিভাজনের সৃষ্টি করছে। কেন বিভাজন করছে? কারণ ভারতীয় জনতা পার্টির সিটটা 2024-এর লোকসভার নির্বাচনের পরে কমে এসছে। এখন ওরা বুঝতে পারছে যে যারা বিজেপিকে ভোট দিয়েছিল অনেক আশা নিয়ে ওরা বিজেপির পাশ থেকে সরে যাচ্ছে। শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মকর্তারা। বিক্ষোভস্থলে এদিন সুস্মিতা আগাগোড়াই ছিলেন আক্রমণাত্মক। আগামীতেও এই আন্দোলন চলবে বলে জানান তৃণমূল সাংসদ। সুস্মিতা বলেন, বিজেপির বিভাজনের রাজনীতি শেষ পর্যন্ত কাজে আসবে না। শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট, NKTV বাংলা।